তৃণমূল বিজেপির সংঘর্ষে আবারও উত্তপ্ত খানাকুল। লাঠি বাঁশ নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। এমনই ঘটনায় সোমবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের রামচন্দ্রপুর এলাকায়। ঘটনায় আহত হয় দুই পক্ষের দুজন মহিলা। আহতদের নাম আরতি দিগের ও গৌরী দিগের। জানা গেছে, আরতি দিগের কয়েকদিন আগেই মৃত্যু হওয়া খানাকুলের তৃণমূল নেতা মনোরঞ্জন দিগের স্ত্রী। তৃণমূলের অভিযোগ, মনোরঞ্জন দিগেরকে পিটিয়ে খুন করে বিজেপির দুষ্কৃতীরা। থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে লাগাতার বিজেপির হুমকির মুখে পড়তে হতো আরতি দিগেরকে। অভিযোগ, গতকাল সন্ধ্যায় আরতি দিগেরকে হুমকির পাশাপাশি উস্কানিমূলক কথা বলছিল বিজেপির দুষ্কৃতীরা। প্রতিবাদ করায় তাকে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপির অভিযোগ, কয়েকদিন ধরেই তাদের মহিলা কর্মী গৌরী দিগেরের ওপর অত্যাচার চালানো থেকে শুরু করে তাকে মারধর করত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, গতকাল সন্ধ্যায় গৌরী দিগেরকে একা পেয়ে ফের তাকে মারধর করে তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তৃণমূল বিজেপির সংঘর্ষ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই পক্ষের দুজনকে চিকিৎসার জন্য পাঠায়। স্থানীয়রা তাদের প্রথমে খানাকুল হাসপাতালে নিয়ে গেলে তাদের স্থানান্তরিত করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করে তৃণমূল ও বিজেপির জেলা নেতৃত্ব। একদিকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী ও অপরদিকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ অভিযোগ অস্বীকার করেন। বিধায়কের দাবি, বিজেপিকে বদনাম করার জন্য তৃণমূল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ওকে দুবার আগেও মেরেছে। ও ওদের সামনে একা বাস করে, একা ওর বাড়িটা একানে হয়ে গেছে। দুবার আগেও মারার কারণে আমরা ওকে যেতে দিতাম না। এবারে সন্ধে হয়ে গেছে, মেয়েটা প্রাইভেট গেছে। ও বলছে মেয়েটা প্রাইভেট গেছে, এখনও কেন আসেনি। ওকেও যখনই প্রাইভেট থেকে আসতো, যেত স্কুল যেত, ওকেও রাস্তাতে করতো। 12-13 বছরের মেয়ে তো ভয়েতে একটু এগিয়ে আনতে গেছে। আর সেইখানেতে সঞ্জয় দিগেরের বাড়ির সামনেতে সঞ্জয় দিগেররা সবাই মিলে ছেলেরা দাঁড়িয়ে রয়েছে আর মেয়েদেরকে দিয়ে মারছে। বাঁশ টাঁশ দিয়ে সব মেরেছে, সব চুলের মুঠি ধরে নুয়ে রেখেছে। বাকি সবাই মিলে মেরেছে ওকে। সঞ্জয় একা পেয়ে গেছে। সঞ্জয় তৃণমূলের গুন্ডা বাহিনী। আর একে এটা আমাদের বিজেপির, আমার যাওয়া হয়। বিজেপি আপনার যাওয়া হয়, তাই তো? বিজেপি করে? হ্যাঁ, বিজেপি করে। ওনার নাম কি? গৌরী দিগের। গৌরী দিগের। বাড়ি? রামচন্দ্রপুর। আপনি কে হন? আমি যাওয়া হয়। আপনার নাম? রেণুকা দিগের। প্রিয়াঙ্কা? রেণুকা দিগের। হ্যাঁ, আগেও দুবার, এই পরশু দিনকেও আবার মেরেছে, তার দুদিন আগেও মেরেছে। আমরা থানায় এফআইআর করেছিলাম, কিছু এখন পর্যন্ত কিছু হয়নি, ফলাফল দেখতে পাইনি। এবার আজকে আবার মেরেছে। আমরা থানায় যাইনি, আর খানাকুল লিগে গেছিলাম, খানাকুল থেকে ট্রান্সফার করে দিয়েছে আরামবাগে। আমরা এখন আরামবাগ এসেছি। ওকে যখন তখন ধরে ধরে মারে। দিগের পাড়ায় মারধর করেছে। এবার হয়ে গেছে। বিজেপিরা মারলো। কেন মারলো? ওর স্বামী মারা গেছে, উত্তর বাড়িতেই থাকে। ও কারো ঝুট ঝামেলা আর নাই। তাদের বাঁধের গায়ে বাড়ি, ভিতর দিকে হরদম যাবে, যে সব টনটিট করে মারবে, গালাগালি করবে। এবার ও বসছিল, ওর গায়ে দিয়ে টনটিট করে গালাগালি করে এসেছিলো নাকি। এবারে ও যা কথা ধরে ফেলেছে, ওকে 4-5 জন মিলে ধরে ফেলেছে। কে মারধর করেছে? ওই মেয়েরাই মারধর করেছে। ওনার নাম কি? আগের দিকে। উনি কি কোনো পার্টি করেন? হ্যাঁ, ও স্বামী করতো। কি পার্টি করতো? টিএমসি। আর মারধরটা কোথায় করেছে? মারধর ওর বাড়ির সামনে করেছে। কোথায় সেটা? রামচন্দ্রপুর দিগের পাড়া? হ্যাঁ, দিগের পাড়া। ওর স্বামীকেই তো হচ্ছে বিজেপিরা মেরে হেঁটলো। ওনার নাম, স্বামীর নাম কি? মনোরঞ্জন দিগের। আর ওনার নাম? আরতি দিগের। আরতি দিগের। আর মারধরটা কখন করেছে? 5টার সময়। খানাকুলে রামচন্দ্রপুরে আরতি দিগেরকে আজকে মারধর করেছে বিজেপির লোকেরা। কারণ
ওর স্বামী যে মনোরঞ্জন দিগেরকে মারধর করেছিল, পরে হসপিটালে চিকিৎসাধীন ছিল, তারপর মারা গেছে। এর প্রতিবাদে কেস করা হয়েছে। এটি আরতি দিগেরকে মারধর করেছে। তাই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আমাদের কর্মীদের সংযত থাকতে বলেছি যে বিজেপি যে খানাকুলে যে সন্ত্রাস করছে, সেই সন্ত্রাস যাতে প্রশাসন দেখে এবং যথাযথ ব্যবস্থা নেয়, এটা প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনারা সকলেই জানেন যে আমাদের কার্যকর্তা গৌরী দিগের, উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছে। পরপর 3 বার উনি থানাতে গিয়ে এফআইআর করেছেন তৃণমূল নেতাদের নামে, যারা প্রতিনিয়ত ওকে হুমকি দিচ্ছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, পানীয় জল পর্যন্ত আনতে দিচ্ছে না। তো 2 দিন আগে শুভেন্দুদা এসেছিলেন, ওনাদের সাথে কথা বলে গিয়েছেন। তো যেদিন শুভেন্দুদা আসে সেই দিন রাত্রিবেলা নুরনবী মণ্ডল, সেই সঙ্গে রমেন প্রামাণিক সহ আরও কিছু তৃণমূলের নেতা যারা হারমাদ, তারা ওই এলাকায় ঢোকে আবার ওদেরকে শাসানি দিয়ে আসে যে শুভেন্দু অধিকারীর ওখানে গিয়েছো তো, তোমাদেরকে দেখে নেবো, খুন করব, মার্ডার করবো, অশ্রাব্য ভাষায় এরা গালিগালাজ করে আসে। তো কালকে গৌরী দিগের যথারীতি বাড়ির বাইরে বেরিয়েছিল, জল আনার জন্য গিয়েছিল। তো সেখান থেকে যখন ফিরছিল তখন যিনি তৃণমূলের ওখানকার স্থানীয় কর্মী, তার স্ত্রী, অর্থাৎ যিনি কদিন আগেই স্ট্রোকে মারা গেছেন, মনোরঞ্জন দিগের স্ত্রী সহ আরও বেশ কিছু মহিলা ও পুরুষ ওনাকে ধরে বেধড়ক মারধর করে। আমরা পুলিশকে বিষয়টা জানাই, পুলিশ ওখানে যায়, পৌঁছায়। পুলিশ পৌঁছানোর পর আমরা আমাদের গৌরী দিগারকে ওখান থেকে তুলে নিয়ে আসি, হাসপাতালে নিয়ে এসে ওকে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে সে আরামবাগ হাসপাতালে ভর্তি আছে। কিন্তু বারবার রামচন্দ্রপুরকে অশান্ত করছে নুরনবী মণ্ডল ওরফে ময়না, আর সেই সঙ্গে রমেন প্রামাণিক। ওই এলাকাটায় গিয়ে বারবার ওই এলাকাটাকে উত্তপ্ত করছে, গণ্ডগোল চরম পর্যায়ে পৌঁছে যাক, এটা ওরা চাইছে। আপনারা দেখেছিলেন 2021 বিধানসভা নির্বাচনের পর এই তৃণমূলের নেতারাই ঠিক একই রকমভাবে অত্যাচার চালিয়েছিল নতিবপুর এলাকায়, নতিবপুর বাজারে। প্রতিনিয়ত এরকম গণ্ডগোল ঝামেলা লেগেই থাকতো, আবারও ঠিক শুরু করেছে। আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি, আইনের পথে চলুক, আইন সবার জন্য সমান হোক। ফলস কেস ওরা করছে, তৃণমূল ফলস কেস করছে। গৌরী দিগারকে মারলো, গৌরী দিগারকে মেরে অপরপক্ষ তৃণমূলের পক্ষ এসে ফলস কেস করছে। তারা ইচ্ছাকৃতভাবে হাসপাতালের বেডে শুয়ে যাচ্ছে, মার খাচ্ছে বিজেপি, উল্টে কেস দিচ্ছে তৃণমূল। এই জিনিস চলতে পারে না। আমরা পুলিশকে বলেছি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে, কারণ এই জিনিস চলতে পারে না। ওটা পশ্চিমবাংলার বিচ্ছিন্ন অংশ নয়, ভারতের বিচ্ছিন্ন অংশ নয়। ওখানেও আইনের শাসন আছে, শাসকের আইন না। এটা আমি বলবো, অবিলম্বে পুলিশ কড়া স্টেপ নিন যাতে ওই এলাকায় শান্তি ফিরে আসে। আমরা চাই, বলতো আগেও মারামারি হয়েছে, এখনও মারামারি হচ্ছে। তো আমরা চাই যেন আমরা এলাকার মানুষ সবাই শান্তি শৃঙ্খলা করে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আর আমরা আমাদের আশা ভরসা আছে, পুলিশ কর্মীরা এখানে আছে। তো আমরা চাই যে বলে সবাই বলতো ভালো মতো সবাই থাকুক। আর তো আমরা আতঙ্কিত আছি। তা আমরা চাইছি যে আগেও না বলতো মারামারি যেমন না হয় আর কি, এটাই চাইছি আমরা। আপনার নাম? আমার নাম সুজল ভূঁইয়া।